আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসালাত ওসালাম আলা আশরফিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা বান্দা, আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, খালেক, আমরা হচ্ছি মাখলুক, সৃষ্টি। আসলে আমাদের তারা গুনাহ হয়ে যায়, না চাইতেও অনেক গুণাগুলো হয়ে যায়। এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারি না। আমরা সৃষ্টি, আমরা গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহটা করার পরে আমরা যখন নিজেকে ভীত সন্তুষ্ট হই, নিজেকে ভয়ে কাতর থাকি, যখন আল্লাহর প্রতি আস্থা রাখি, তাওয়াক্কালতু আলাল্লাহ বলি এবং বিশ্বাস রাখি আল্লাহ ক্ষমা করে দিবেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন, আমরা তওবা পড়ি, তখন আল্লাহ অনেক খুশি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহ করার পরে মানে আত্মসমালোচনা করে, নিজের গুনার প্রতি, হ্যাঁ আমি গুনাহ করছি, এটা আমার ভুল হয়েছে, আত্মসমর্পণ করে, সারেন্ডার করে। আল্লাহ তাকে বেশি 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 ভালোবাসেন। আমরা অনেকে হতাশার মধ্যে পড়ে যাই, আমি নিজেও অনেক সময় হতাশার মধ্যে পড়ে যাই যে অনেক গুনাহ করে ফেলছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আসলে কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ যদি ক্ষমা না করেন, আসলে কারো বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ যদি দয়া না করেন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে ভালো না বাসেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জন্য সুপারিশ না করেন, আমাদের বাঁচার কোনো উপায় নেই, কারো উপায় নেই, সে যেই হোক না কেন। তাই আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে। আর গুনাহ তো আমাদের দ্বারা হয়েই যাবে। তো গুনাহ যখন হয়ে যায়, আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পড়তে হবে। যেমন সাইদুল ইস্তেগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এভাবে আরও কত ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকম অনেকগুলো ইস্তেগফার আছে। আরবিতে না পারলে বাংলাতে আমরা বলতে পারি, আল্লাহ আমি তো তোমার বান্দা, তুমি তো আমাকে সৃষ্টি করছো, তুমি তো আমার খালেক, আমি তো তোমার মাখলুক, সৃষ্টি। তুমি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ, তুমি চাইলে আমাকে মাফ করে দিতে পারো। আমি জুলুম করেছি নিজের উপর। রব্বানা যালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের ইমাম সাহেবরা আমাদের মসজিদে সবসময় দোয়াগুলো পড়ান। এটার অর্থ কি? হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, আমি ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। তুমি চাইলে মাফ করতে পারো, তুমি রহমান, রাহিম, মালিক, খালেক, জব্বার, হাইয়্যু ওয়াল কাইয়্যুম, যুল জালালি ওয়াল ইকরাম, জব্বার, তুমি তো তুমি তো সব, তুমি চাইলে মাফ করতে পারো। এভাবে যখন আল্লাহর কাছে আমরা ভীত সন্তুষ্ট হব, তখন আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন। তাই গুনাহ মানুষ করবেই, কিন্তু ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।